আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন। দেখো সবাই, আমাদের ক্ষেতের ধুন্দুলা ঝিঙ্গা প্রায় ৮-৯ কেজির মতো হবে এই ব্যাগটার মধ্যে, অনেকগুলো একদম বড় বড়। দেখো সবাই, এইগুলো আমার মেঝো ভাসুর বিক্রি করার জন্য নিয়ে যাবে। দেখো সবাই, একসাথে কয়টা বিড়াল, 2টা বাচ্চা আর একটা মা। না, তুমি ওদের মা? হ্যাঁ, যাও কেন, থাকো আমাদের বাড়িতে। আমাদের হাঁসের বাচ্চা আছে, তুমি চাইলে খেতে পারবা, সমস্যা নেই। যাইও না, যেও না। বুঝছো, এই গাছে 4টা লিচু হয়েছিল, বুঝছো, দেখলাম না চোখে, মানে পাকার আগে ছোট ছোট ছিল, বুঝছো। তোমরা তো দেখছোই অবশ্যই, যেখানে দেখি যে নেই গাছের থেকে নাই উধাও লিচু। কত বড় বড় 2টা গাছ, লিচুই হলো না। ইনশাল্লাহ সামনের বার হবে, ঠিক আছে? তোমরা সবাই দোয়া করবা আমার কাছে যেন অনেক অনেক লিচু ধরে। দেখো সবাই, আমাদের ক্ষেতের পাট শাক ছাগলের জন্য আনছে আমার শ্বশুরে। দেখো, আজকে রোদের তাপটা একটু কম। এই দেখো আমাদের গাছে লেবু, বৃষ্টি নাই তো, তাই লেবুগুলো যেন কেমন হয়ে গেছে, বুঝছো। এই দেখো লেবু, ওই তো দেখো আরো আছে লেবু। এই দেখো আমার ডালিম গাছ। লেবু গাছটার জন্য ডালিম গাছটা কেমন যেন আঁকড়ে হয়েছে না, মানে বের হচ্ছে না। কি করা যায় বলো তো সবাই একটু? এই লেবু গাছের জন্য আমার ডালিম গাছটা নষ্ট হয়ে যাবে না? কি করা যায় সবাই অবশ্যই কমেন্ট করে বলবা, কেমন? তাড়াতাড়ি কমেন্ট করে বলবা, ওকে? দেখো সবাই, একটা বিড়ালকে কে যেন মেরে একদম পাও ভেঙে দিচ্ছে। হারে কিভাবে হাঁটতেছে দেখো, সোনা বাচ্চাটা। হারে কিভাবে মারে মানুষ বিড়ালকে বলো তো, বোবা প্রাণী। দেখো পা ভেঙে দিছে। আমাকে দেখে ভয় পাইছে। আমি আমার শ্বশুরকে আম পেড়ে দিতে বলছি, এখন আমার শ্বশুর আমাকে আম পেড়ে দেবে। চলো আম কুড়াই গিয়ে, কেমন? দেখো সবাই কত আম। পড়ে যায় রে। এই আমটা পেকে গেছে দেখো।
দেখো কোন চিপায় চাপায় আম পড়ে আছে, দেখছো? আমি কিন্তু চোখে ভালোই দেখি, দেখছো? এই দুইটা আমি পারছি। আম খাবা? আম আম খাও খাও, এটা খাও, খাও বাবু। কত কষ্ট করে ভিডিও বানাই, দেখছো? দেখো দেখো ঘাম পড়তেছে মুখ দিয়ে, বুঝছো? এখন আমি আমগুলো কাটবো। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে সুন্দর করে একটা কমেন্ট করবো, ওকে? এখন আমি চোকলা সহ আমগুলো আচার বানানোর জন্য কাটবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো সবাই, আমি আচার বানানোর জন্য এরকম চিকলা সহ কেটে নিচ্ছি আমগুলো। এই দেখো, আর এগুলো এমনি কাটছি, আর এই তো এগুলো আছে কাটবো, তো তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো একটা আম পেকে গেছে, বিসমিল্লাহ। দেখো এই তো, এটা আমি খাবো। দেখো কেমন টক না মিষ্টি কে জানে। বিসমিল্লাহ। আল্লাহ, টক, প্রচুর টক। এই গাছের আমগুলো প্রচুর টক। দেখো সবাই, আমি আরেকটা পাকা আম পেয়েছি। এই আমগুলো না টক, বুঝছো? দেখি এটা কেমন হয়। বিসমিল্লাহ। দেখো কি লাল টুকটুকা পাকা আম, গাছ পাকা আম। বিসমিল্লাহ। এটা মিষ্টি, বুঝছো? তাও অল্প মিষ্টি, বেশি না। তোমরা খাবে পাকা আম? এই দেখো পাকা আম, গাছ পাকা আম প্রথম খেলাম আজকে, আলহামদুলিল্লাহ। তো আমি আচার কাটতে থাকি। আমি আমার শ্বশুরের জন্য আচার বানাবো, চিকলা সহ আচার বানাতে বলছে, তো তাই আবার আজকে আচার বানাবো। আই মেও, নাও আম খাও, নাও নাও আম খাও, খাও খাও খাও। দেখো সবাই, আমার আম মনে হয় কাটাই হচ্ছে না। দেখো কতগুলো আম, তাই না? এগুলো আচার বানাতে গেলে একদম একটুখানি হয়ে যায়। গতবার দেখলা না, এক বালতি আম পাড়া হয়েছে, 2 বরম ঠিক মতো ভরেই নাই, কে বুঝছো? আর আজকেও দেখো কতগুলো আম কাটতেছি, অনেকগুলো আম এখানে। তারপর দেখো আচার বানালে একদম অল্প একটু হয়ে যাবে আচার। সুন্দর লাগতেছে না বলো সবাই? আম কাটাগুলো সুন্দর লাগছে। আমি কিন্তু ভালোই আচার বানাতে পারি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? বলো সবাই। আমার আচারের রেসিপি দেখে কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। তো কাটতে থাকি। আমি আচার বানানোর জন্য আমগুলো কেটে নিয়েছি। সেই আমের সাথে আমি এখন সরিষা বাটা, আদা রসুন বাটা একসাথে মাখিয়ে, হলুদ লবণ মাখিয়ে রোদ্রে দেব। তো আমি এখন সরিষাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমি
আমি এখানে আদা রসুন আর সরিষা ব্লেন্ড করে নিছি। এখন আমি এই আমগুলোর সাথে সবগুলো মেশাবো। সত্যি বলতে আচার খাওয়া না বুঝছো, মনে হয় যুদ্ধ করা। কি বলবো, একদম অবস্থা খারাপ এগুলো করতে গিয়ে। প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো, অনেক অনেক কষ্ট। আম কাটতে কাটতে বুড়ি হয়ে গেছি, এখন বাটা বাটি মশলা দেওয়া, এখন রোদে দেবো। রোদটাও এখন চলে গেছে বুঝছো। ওই দিনও আম কাটার সময় রোদ চলে গেছিল, কিন্তু আম রেডি করে যখন রোদ্রে দিছি তখন আবার ঠিক রোদ আসছে বুঝছো। আজকেও দেখা যাক কি হয়। তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখবা কেমন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। এটা আমি এখন অনেকগুলো আম বুঝছো, এখানে 200 পিস আম আমি গুনছি বুঝছো। তো আমি এখন সরিষা দেব, সরিষা, হলুদ, লবণ সব কিছু দেব বুঝছো। এগুলো দিয়ে ভালো মতো মেখে তারপর আমি রোদ্রে দেব। এই দেখো কতগুলো লবণ দিয়ে নিচ্ছি, অনেকগুলো আম তো সবকিছু বেশি বেশি লাগবে। তো আমি এটাকে ভালো মতো মাখি সবকিছু দিয়ে কেমন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই তো আমার আমগুলো মাখা কমপ্লিট, এখন আমি রোদ্রে দেব। বিসমিল্লাহ। এই তো এক ভোলে দেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা ভোলের মধ্যে দেব। বিসমিল্লাহ। আরেকটা ভোলে করে দিব এখন আমি আমগুলো। হয়ে গেছে আম দেওয়া, এখন আমি এগুলো রোদ্রে দিয়ে আসবো। দেখি ছাদে গিয়ে কতটুকু রোদ আছে। এখন আমি এটাকে মাখবো। এগুলো রোদ্রে দিয়ে আসি, তারপর ওইটা মাখি না, বলো সবাই। যাই আমি এখন ছাদে আমগুলো দিয়ে আসি। মাশাআল্লাহ কি রোদ উঠছে দেখো সবাই, প্রচুর রোদ। ভালোই হয়েছে, আমার আমগুলো ভালো মতো শুকিয়ে যাবে। বিসমিল্লাহ। আমার হাত একদম মেখে গেছে সরিষা।
ব্লেন্ড করছি, হাত দিয়ে নেড়ে টেড়ে সব কিছু করতে হয়েছে। এই তো রোদ্রে দিলাম আচারগুলো, আমগুলো। দেখো কি রোদ উঠছে আজকে, ভালোই রোদ উঠছে না? বলে ভালোই হয়েছে আমার আচারের জন্য। এখন আমি এই আমগুলো মাখবো সরিষা দিয়ে, আদা রসুন হলুদ লবণ দিয়ে। সরিষা বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিব লবণ, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা আমি একদম টক টক একটু ঝাল ঝাল হালকা মিষ্টি দিয়ে বানাবো, মানে টকটা বেশি থাকবে, মিষ্টিটা অল্প থাকবে একদম। এই কারণে আমি একটা আমকে 8 টুকরা করছি। এই তো আমার আমগুলো মাখা হয়ে গেছে, দেখো খুব ভালো মতো মশলা মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকেও রোদ্রে দেব, এটার মধ্যে নিয়ে নিই। বিসমিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ আমার আমে আদা রসুন বাটা সব কিছু মশলা মিক্স করে রোদ্রে দেওয়া কমপ্লিট। আমার মনে হলো কি আমি যুদ্ধ জয় করে উঠলাম, বিশ্বাস করে, মানে আমার হাত জ্বলে যাচ্ছে। এই আম কাটতে কাটতে মনে করো আমার একদম পিঠ ব্যথা হয়ে গেছে বসতে বসতে। তারপরে এই তো আদা রসুন সরিষা ব্লেন্ড করলাম, হাত খুব জ্বলে যাচ্ছে, একদম অবস্থা খারাপ। যাই হোক, আচার খেতে যে কতটা কষ্ট আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা। তো যাই হোক, শ্বশুরে বলছে খাবে এই আচারগুলো, তাই তার জন্য কষ্ট করতেছি, আল্লাহ ভরসা। তো সবাই দোয়া করবা যেন আমি পারফেক্টভাবে আচারটা তৈরি করতে পারি, আর আমার শ্বশুরের জানি অনেক পছন্দ হয়। ঠিক আছে, সবাই দোয়া করবা। কেমন মুরব্বি মানুষদের জন্য কিছু করতে পারলেও ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, না টেনে, প্লিজ প্লিজ প্লিজ। এখনকার মতো টাটা, আল্লাহ হাফিজ। আমি এখন আদা রসুন শুকনো মরিচ একসাথে ব্লেন্ড করব, মশলা তৈরি করবো। আমার মশলাগুলো শেষ হয়ে গেছে, তো আমি এখন এটাকে ব্লেন্ড করি। বিসমিল্লাহ। দেখো কি লাল মরিচ, লাল টুকটুকে কালার। এই মরিচগুলো অনেক ঝাল, একদম অর্গানিক মরিচ। দেখো সবাই, মরিচগুলো একদম ফিনিশ হয়ে গেছে। এই মরিচগুলো অনেক ঝাল হয় বুঝছো, কিনা মরিচের থেকে। মানে আস্ত মরিচ কিনে এরকম ব্লেন্ড করে নিলে এটা খেতেও ভালো হয় আর তোমার ঝালও হয়। আমি এইভাবেই করে খাই, ভালো লাগে। দেখো কি লাল টুকটুকি কালার। যারা বাজে কমেন্ট করে তাদের চোখে লাগাই দিলে সেই মজা। আচ্ছা যাই হোক, মজা করলাম, কেউ কিছু মনে করে না কেমন। যারা বাজে কমেন্ট করে তাদের বললাম, তাদের এই মরিচগুলো একদম চোখে দিয়ে দেব। দেখো সবাই, মরিচ আর আদা দুইটা দুই সাইডে। বিসমিল্লাহ। এদের কালারটা সেই লাগে। আস্তে আস্তে রঙিন কালার।
দেখো সবাই, আমার সব মশলা ব্লেন্ডার করা কমপ্লিট। এখানে সরিষা ব্লেন্ডার করে রেখেছি, আদা রসুন আছে একটু আলাদা করে রেখেছি, এখানে পেঁয়াজ, শুকনো মরিচ, আদা রসুন বাটা একসাথে। দেখো কতটা কালারফুল লাগছে না, এই মরিচটা কত সুন্দর কালার আসছে। বিশ্বাস করো এগুলো ব্লেন্ডার করতে গিয়ে আমার হাত একদম জ্বলে পুড়ে যাচ্ছে, কি বলবো, অবস্থা অনেক খারাপ। যাই হোক, কষ্ট তো করতেই হবে তাই না, সংসার জীবনে কষ্ট না করলে কি আর হয় বলো। আচ্ছা যাই হোক, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করবা, ওকে। ব্লেন্ডার করার পরে আমি আমার রুমটা পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিলাম। মাশাআল্লাহ কত সুন্দর লাগছে বলো। আমি কিন্তু আমার রুমটা প্রতিদিনই পানি দিয়ে পরিষ্কার করি মাশাআল্লাহ। তারপরে আমি আমার রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। আমি এখানে মুরগির রোস্টটা রান্না করতেছি। আমার শাশুড়ি মুরগির রোস্ট পছন্দ করে না, তার জন্য আমি আলাদা করে মাংস রান্না করব আর একটু পোলাও রান্না করব। তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখে সুন্দর করে একটা কমেন্ট করবা কেমন, আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে আমার ভিডিওগুলো শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা। আর আমি কিন্তু সরিষার তেল দিয়ে পোলাও রান্না করছি, তাই তেলটা হলুদ কালার হয়ে ভেসে উঠেছে উপরে, তাই তোমরা কেউ বলার আগে আমি তোমাদের বলে দিলাম সরিষার তেলের পোলাও রান্না করছি। আলহামদুলিল্লাহ আমার রান্না করা কমপ্লিট। দেখো কতটা ইয়াম্মি লাগছে আমার রোস্ট রান্না করাটা। আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। বিশ্বাস করো আমার কাছে আমার রোস্ট রান্নাটা একদম পারফেক্ট হয়, আমার কাছে খুব ভালো লাগে খেতে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আমার রোস্টটা আমার কাছে। তো এই তো আমি আমার দুপুরের খাবার কমপ্লিট করলাম পোলাও আর চিকেন রোস্ট দিয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল রান্নাটা, সত্যি নিজের প্রশংসা নিজেই করি। দেখো সবাই, আমি আচার বানানোর জন্য আমগুলো শুকাতে দিয়েছি। আমগুলো আলহামদুলিল্লাহ শুকিয়ে গেছে। দেখো এটা আমি টক আচার বানাবো আর এইগুলো মিষ্টি আচার বানাবো। আমার শ্বশুর চিকলা সহ আচার দিতে বলছে, তাই আমি এগুলো আবার দিলাম। এই তো এই আচার বানানোগুলো তোমরা সবাই দেখবা কেমন, আমার আর বলবা আমার আচার বানানোগুলো কেমন হয়, ওকে। আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।